হাই ফ্রেন্ডস, তোমাদের সবাইকে গুড ইভিনিং। তোমার সবাই কেমন আছে বলো? এই আজকে একটু গরমটা বেশি পড়েছে, অনেকটাই গরম বেশি করে পড়েছে। তো আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, কিন্তু কি বলতো, এতটা গরম পড়েছে না, ভালো লাগছে না। তো যাই হোক, যেটা বলতে তোমাদের সাথে এলাম, আজকে একটু শুধু ভাজা করবো রাতে, আর ভাজা আর আছে। আর আজকে ওর আমার ছেলের ফ্রেন্ডের জামরুল দিয়েছে, দেখো আরও খেয়েছি, পুজোর জন্য কটা রেখেছি। আর এই জামরুলগুলো যদি আমি ঠিক করে না রাখি, নষ্ট হয়ে যাবে। একসময় আমাদের বাড়িতে, আমার বাপের বাড়িতে প্রচুর জামরুল হতো, জামরুল গাছ ছিল। আমি গাছে উঠতে পারি, জানো তো। আমি আর আমার দিদি গাছে উঠতাম, আর আমার বোন অনেক ছোট, তো সেই জন্য আমি আর আমার দিদি বেশি খেলা করতাম। তো আমরা অনেক গাছে উঠতাম। আমি আর আমার দিদি কে কত উপরে উঠতে পারে প্রতিযোগিতা করতাম দিদির সাথে, আমি আর আমার দিদি। তো জামরুলগুলো এর মধ্যে করে রেখে দিলাম, ভালো থাকবে, আটকাচ্ছে না। আর শুধু জামরুল দেয়নি, সেই সঙ্গে 5টা খুব সুন্দর আমগুলো, 5টা আমও দিয়েছে। আমগুলো হেভি সেন্ট। তো একটা আম ঠাকুরের জন্য পুজো দেওয়ার জন্য রেখে দিয়েছি, আর কটা জামরুল রেখে দিয়েছি। আমগুলো রেখে দেবো, এমনি রেখে দেবো, দেখি দুটো এর মধ্যে থাক। আর একটা করে আসলে এর মধ্যে একটাই কারণ রাখার, এর মধ্যে রাখলে না জিনিসগুলো ভালো থাকে। আজকে বলেছিলাম ছেলেকে যে আম কিনতে, ওর বান্ধবীর বাড়ি থেকে যেহেতু দিয়েছে, ফ্রেন্ডের বাড়ি থেকে, সেই জন্য আর বললো মা কিনবো না। যাই হোক, আমটা শেষ হয়েছে। আম খেতে ভালো লাগে বলো, মনে হয় সবাই বেশিরভাগ মানুষই আম খেতে ভালোবাসে। এগুলো না নষ্ট হয়ে যাচ্ছে, না ঠিক মতো আরও খায় না, কেমন জানি না। আর বিকেলবেলায় আম কেটে খেয়েছিলাম একটা, এটাও দিয়েছিল আমাদের যে কাজ করে দিদি, তো 1 পিস খেয়েছিলাম, আঠিটা, আর 1 পিস আম খেয়েছিলাম। আর এটা কেনা আম, ফ্রিজে শুধু খোলা রেখে দিলে এরকমভাবেই হয়ে যায়, শুধু মনে হচ্ছে আলু ভাজা হয়ে গেছে। আর আমি একটা কাজ করি, ও 8:30 বেজে গেছে। আমি যেগুলো রান্না করা আছে সেইগুলোকে বের করে রাখি। আবার কে ফোন করেছে ওইখানে, থাক, আমি আগে কাজটা কমপ্লিট করি, তারপরে যাবো। কুমড়োটা কদিন আনা কেমন আছে, কুমড়ো ভাজা করবো, বের করে রাখলাম। ওর মধ্যে একটা পেঁয়াজ আছে, দেখো কোথায় কি রাখি মনে থাকে না। এর মধ্যে সকালে ভেন্ডি ভাজা করেছিলাম, সেটাও রয়েছে। থাক, ভেন্ডি ভাজাটা করাই আছে, আর পোস্ত করেছিলাম সব কিছু দিয়ে। আর এখানে একটু কুমড়োটা ভাজা করে দেবো। এগুলো আমি জানি না, আগে বেশ সুন্দর আটকাতো, এখন আর আটকায় না কেন, ঢাকনাগুলো জানি না। আর খুব কাশি হচ্ছে বলে এটা তুলসী পাতা নিয়ে এসে রেখেছি, আমগুলোও রেখে দিই। এখন একটু ঠান্ডা লাগছে, মানে ওয়েদারটা, ফ্যানের হাওয়াটা, কিন্তু এর আগে খুব গরম লাগছিল। দেখে তো ঢাকনাগুলো খুলে যাচ্ছে। তো ভাবছি কটা তুলসী পাতা দিয়ে মধু দিয়ে খাই। তুলসী পাতার মধু দিয়ে খাওয়ার পরে কাশি অনেকটা কম আছে, সেই সঙ্গে ডাক্তার দেখিয়েছি কাশির জন্য। তো ডাক্তার দেখিয়েও কাশিটা একটু কম হয়েছে।
জানি না কিসের থেকে হয়েছে। হ্যাঁ, ডাক্তার দেখিয়েছে, একটা বুকের এক্সরে করতে বলেছে, আর কিছু ব্লাড টেস্ট দিয়েছে, করবো সেগুলো করতে হবে, করে আবার পরের সপ্তাহে রবিবারে দেখাতে যেতে হবে। এই কথা কিছু না জানি, শুনেছে তো জানি না। এগুলো হলো রাম তুলসী পাতা, যার জন্য অনেক বড় বড় তুলসী পাতা, এরকম নর্মাল তুলসী পাতা নয় এগুলো। এইগুলো ফুলে বলে কাশি কমে, সেই জন্য। একটু খেয়ে নিন তুলসী পাতাটা, মুখে দিয়ে দিই। চলো, বারবার ফোন আসছে, বাই বাই। কে ফোন করছে দেখি। চলো, তোমরা যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ।